আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা আমি ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করলাম। সেটা মানে খুবই একটা দুঃখজনক একটা বিষয়। সেটা হচ্ছে যে পোত মানে ঘরের যে আমি কাঠের গুঁড়িগুলা দেই খাঁচার নিচে, একেবারেই এলোমেলো করা এবং হচ্ছে ছড়ানো ছিটানো। ঘরের পরিবেশ দেখলে মনে হচ্ছে যে কেউ একজন ঢুকছে বা বিড়াল-টিড়াল এরকম মনে হচ্ছে। কিন্তু পরে খেয়াল করে দেখলাম, একটা বিষয় নোটিস করলাম, সেটা হচ্ছে যে কোয়েল পাখি ২-৩টা বের হয়ে গেছে। তো এদেরকে ধরলাম আমি। এদিকে হচ্ছে কাঠের যে ইয়াটা দিয়ে রাখছিলাম দরজায়, কার্টুনটা, তো এদিকে বের হয়ে গেল এবং খাঁচার নিচ থেকে আমি এটাকে বের করলাম। মানে এর অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে যে কেউ একজন ওকে ধরছে, ধরার পরে কামড়াকামড়ি করার পরে হচ্ছে নাড় বুড়িগুলো বের হয়ে গেছে। তো এটা দেখে খুবই খারাপ লাগলো। আসলে এটা কেন হলো আমার সাথে আমি বুঝলাম না। কারণ ঘরের দরজা জানালা সবই খোলা থাকে, কারণ হয়তো কোনো না কোনো দুর্ঘটনা হয়েছে। আর এই পাখিটা এইভাবে মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এটা কেন হয়ে গেল এবং কী কারণে হইলো এটা আমি আসলে বুঝতে পারলাম না। কারণ আপনারা দেখতেই পারতেছেন পাখিটার অবস্থা একেবারেই মানে নাজেহাল দশা হয়ে গেছে। আর এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। কারণ হচ্ছে কি, মাঝে মাঝে ২-১টা করে পাখি এইভাবে মারা গেলে খুবই খারাপ লাগে। আর এটা হচ্ছে সাধারণত মানে আমি সব সময়ই খেয়াল করে রাখি যে ঘরে যেন পরিবেশ অন্ততপক্ষে সুন্দর থাকে। সব সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সব দিক দিয়েই খেয়াল রাখি। ওই তো মানে মাঝখানে ঈদ চলে আসছে, ঈদের যে একটা বিষয় থাকে, এই বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি। তো ব্যস্ত থাকার কারণে হচ্ছে যেদিন একটু ঘরে আমি কম যাই, ওই দিনই কোনো না কোনো একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে। এখন উপরওয়ালাই ভালো জানে কেন আমার সাথে এই দুর্ঘটনাগুলো ঘটে। তো সেদিন হচ্ছে এর আগে একটা ভিডিও দিছি আমার টাইগার মুরগি নিয়ে। এই মুরগিটাও হচ্ছে হঠাৎ করেই মানে আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে আসতে আমার একটু লেট হয়ে গেছে। এসে হচ্ছে ঘরে একটু হিসাব নিকাশ করতে করতেই আমার ঘরে যাইতে দেরি হয়। এবং ঘরে যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ওই পাখিটাও হচ্ছে মুরগিটাও হচ্ছে মারা গেছে। তো যেই দিনই আমি একটু ঘরে কম যাতায়াত করব এবং যাওয়া আসা কম থাকবে আমার, ওই দিনই কোনো না কোনো সমস্যার দেখা দেয়। আর এইদিকে হচ্ছে রমজান মাস, পুরা রমজান মাস হচ্ছে আমি সেহরির সময় ঘরে গেছি। ঘরে গিয়ে হচ্ছে খাবার পানি থেকে শুরু করে পুরা ১ মাস এরা মোটামুটি ভালো ছিল। এখন তো সেহরিতে যাই না, কারণ এখন হচ্ছে যে আমি ১২টার দিক দিয়ে একেবারেই খাবার দিই। খাবার দেওয়ার পরে কিছুক্ষণ খাই, খাওয়ার পর হচ্ছে লাইট টাইট একেবারে বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে হচ্ছে ১-১.৫ ঘন্টা পরে আবার লাইট দিই আমি। লাইট দিলে হচ্ছে সারা রাত থাকে। এবং ভোরবেলা আপনার ৫টা ৫:৩০টার দিক দিয়ে গিয়ে আবার একটু খাবার টাবার দিই। খাবার দেওয়ার পরে আবার ১০টা ১১টা, সকালে ১০টা ১১টার দিক দিয়ে আবার একটু ঘরে যাই, খাবার দিই। তো এর মাঝখানে হচ্ছে যে ডিমের যে একটা প্রোডাকশন থাকে, এটা হঠাৎ করেই কেন জানি কমে যাচ্ছে। মাঝখানে হচ্ছে ঠান্ডার কারণে কমে গেল এবং ডিমের সাইজও ছোট ছোট হয়ে গেছিলো। ওটা মোটামুটি কেটে ওঠার পরে এখন খেয়াল করে দেখতেছি যে ডিম ইদানিং কেন জানি কম হয়ে যাচ্ছে। যে খাঁচার থেকে ৫০টা ৫২টা ডিম পাইতাম, যেখানে পাখি ছিল আপনার ৬০টা, সেখান থেকে আমি ৫০ ৫২ সর্বোচ্চ ৫৮টা ডিম পর্যন্ত পাইছি আমি। সেই খাঁচাগুলো এখন ৩০টা ডিমও আসতেছে না। তো এটা একটু মানে চিন্তার ভিতরেই আছি আমি। আগামীকালকে থেকে হচ্ছে ইসেল দেওয়ার চেষ্টা করছি, ইসেল দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ ইসেল দেওয়ার পরে কি হয় আমি আসলে মানে জানতে পারতেছি না। ফলাফল হয়তো ২ দিন পরে দেখা যাবে, কারণ ইসেল দেওয়ার সাথে সাথে তো আর কাজ করবে না। তো এদিকে হচ্ছে যে আমি ঘরটা পরিষ্কার করব, কারণ ঘরের পরিবেশটা একেবারেই নষ্ট হয়ে গেছে, এলোমেলো করে রাখছে। যে ৪-৫টা পাখি বাইরে বের হয়েছিল, বাইরে বের হয়ে হচ্ছে একদম ছড়ানো ছিটানো অবস্থা করে ফেলছে। আর এদিকে এই পাখিটা কেন এরকম হইলো, এই বিষয়টা আমি আমার মাথার মধ্যে এখন আমি মানে ধারণ করতে পারতেছি না যে আসলে এটাকে মানে কি কারণে এটা হইলো। খাঁচার ভিতরে থাকলে হয়তো বুঝতে পারতাম যে পাখি দৌড়াদৌড়ি করছে বা পাখির চাপা খেয়ে পাড়া খেয়ে পাখিটা হচ্ছে মানে আর সেভাবে নড়াচড়া করতে পারে না, যার কারণে সে মানে মারা গেছে, এটা বোঝা যেত। কিন্তু বাইরে হঠাৎ করে একটা পাখি বের হয়ে আসে এবং সেই পাখিটা একেবারেই মারা গেছে, পেট থেকে নাড় ভুঁড়ি সব বের হয়ে গেছে। এখন ঘরের ভিতরে চিকাই গেছিল নাকি বিড়াল গেছিল, মানে এটা আমি বুঝতে পারতেছি না। আর ফ্যান ছাড়া থাকলে হচ্ছে সাধারণত পাশের রুমের থেকে অন্য পাশের রুমে কি হচ্ছে এই বিষয়গুলো আমাদের সাধারণত আমরা জানতে পারি না, বোঝা যায় না, কারণ ফ্যানের শব্দ থাকে। তো যাই হোক, আমি মানে কি বলবো, বলার ভাষা নেই। কারণ হচ্ছে যে প্রায় দিনেই হচ্ছে মাঝখানে হলো গরমের কারণে হলো ২-১টা পাখি মারা গেছে। ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগার কারণে ২-১টা পাখি মারা গেছে এবং টাইগার মুরগিটাও মারা গেল। এর আগেও হচ্ছে মুরগি আমি শখ করে আনছিলাম
একটা মোরগ ছিল আমার 5 কেজি ওয়েটের, সেই মোরগটাও মারা গেছে ঠান্ডার কারণে। এবং টাইগার মুরগি ছিল 5টা, সেই 5টার থেকে টাইগার মুরগি একটা জব করছিলাম, বাকি 4টা মারা গেছে। এবং হচ্ছে যে ফাউমি নিয়ে আসছিলাম, ফাউমির থেকে হচ্ছে 7টা ফাউমির থেকে এখন আপনারা দেখেন 4টা ফাউমি আছে আর 3টা মারা গেছে। মানে এই বিষয়গুলো কেন হয় আমি আসলে বুঝি না, কারণ হচ্ছে কি নিয়মিত ওষুধ দিচ্ছি, যত্ন করতেছি, আবার দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা হইলে কিনা সবসময় খেয়াল রাখতেছি, যার কারণেই হচ্ছে আমার সাথে মনে হয় উপরওয়ালা এরকমটা করে। তো যাই হোক, যদি উপরওয়ালা খুশি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমিও খুশি। তো এটা হচ্ছে কি যে সতর্ক আছি আমি, তারপরেও যদি এরকম হয়ে যায় তাহলে এর চেয়ে আর বেশি সতর্ক কি থাকতে হবে আপনারাই বলবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রত্যেকের খামারের প্রতি হচ্ছে যে যেটাই লালন পালন করেন না কেন, প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা পশুর উপরে আপনারা অবশ্যই যত্নশীল হবেন, সহনশীল হবেন, তাদেরকে ভালোবাসবেন। কখনো হচ্ছে মানে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কারণ তারা প্রাণী, কথা বলতে পারে না, বুঝতে পারে না, বা তাদের ভাষা আমরা বুঝতে পারি না। যেভাবেই হোক, যতটুকু হোক, আপনি আপনার পারপাস থেকে হচ্ছে তাদেরকে যত্ন করবেন, এতটুকুই আমার বলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই, এবং হচ্ছে বাবা মার প্রতি খেয়াল রাখবেন, বাবা মাকে কষ্ট দিবেন না, এতটুকুই বলা। তো আল্লাহ হাফিজ।